টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। দুপুরে বোর্ড পরিচালকদের নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই নড়ে চড়ে বসেছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এসেছে কঠোর নির্দেশনা। এরপরই কেন মোস্তাফিজকে বাদ দেয়া হলো তা নিয়ে জানতে চেয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে জানতে চেয়েছে বিসিবি। শুধু ক্রিকেটার নয়, সমর্থক, গণমাধ্যম কর্মী ও স্পন্সরদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 20 দলের আসন্ন আসরের গ্রুপ পর্বে বাংলাদেশের 3টি ম্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে, অপর একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দর্শক, আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে নড়ে চড়ে বসেছে বিসিবি। এরই মধ্যে আইসিসির কাছে বিশ্বকাপের সময় বাংলাদেশ দলের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানতে চেয়ে চিঠিও পাঠানো হয়েছে, মেল গিয়েছে। এই বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী নাহিয়ান বিন জসিম। নাহিয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? নাহিয়ান, আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে মোস্তাফিজকে বাদ দেওয়ার পরপরই আসলে নিরাপত্তার বিষয়টি নিয়ে বিসিবি নড়ে চড়ে বসলো। মেইলে আসলে কি লেখা ছিল বিসিবির তরফ থেকে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত জানাতেন আমাদের। বড় কথা যে বাংলাদেশ আসলে ভারতে গিয়ে ম্যাচগুলো খেলতে চায় না, সেটা স্পষ্টভাবে আসলে আইসিসি কে জানিয়ে দিয়েছে। দুপুর 1টার দিকে খুব সম্ভবত একটা মিটিং হয়েছিল, 17 জন বোর্ড পরিচালক একসঙ্গে হয়ে জুম মিটিং এ আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং আইসিসি কে জানানো হয়েছে যে তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং যে বিষয়গুলো হয়েছে আসলে একজন ক্রিকেটার যিনি কিনা ন্যাশনাল টিমের এবং তাকে কলকাতায় খেলতে দেওয়ার ব্যাপারে আসলে বিসিসিআই যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো টিম যখন আসলে বিশ্বকাপ খেলতে যাবে সেটা পুরো দলের উপর হয়তোবা অনেক বেশি প্রভাব ফেলতে পারে এবং এটা সত্যি আসলে শঙ্কার বিষয়। তো ওই জায়গা থেকে কোনোভাবেই বাংলাদেশ অর্থাৎ বিসিবি চাইছে না যে ওখানে গিয়ে খেলতে। গতকালও বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে ক্রিকেটারদের সেফটি এবং সিকিউরিটিটা তাদের কাছে প্রথম প্রাধান্য এবং ওই বিষয়টা যদি ন্যূনতম কোন রকম শঙ্কা থাকে সেক্ষেত্রে তাদের সিদ্ধান্তটা নিবেন, এরকম একটা শঙ্কা প্রকাশ করে তারা কথা বলেছিলেন। এবং আজকে ওই ডিসিশনটা আমরা দেখলাম, মোটামুটি সরকারের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য এসেছে এবং আলটিমেটলি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে চায় না, ভেন্যু পরিবর্তনের একটা সিদ্ধান্ত তারা বা অনুরোধ করেছে আইসিসি কে। এখন বিষয়টা হচ্ছে বিশ্বকাপের খুব বেশি যে সময় আছে তা না, কিন্তু বিপিএলটা শেষ হবে 23 তারিখে ফাইনাল এবং তার পরপরই কিন্তু একদম 2-1 দিনের মধ্যেই বাংলাদেশ চলে যাওয়ার কথা ভারতে তাদের যে গ্রুপ পর্বের খেলাগুলো সেগুলো খেলার জন্য। সময়টা খুবই অল্প। আবার বিশ্বকাপের প্রথম ম্যাচ 7 ফেব্রুয়ারি বাংলাদেশ খেলতো, সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতাতেই। এই যে এখন প্রতিপক্ষরাও কি আসলে অন্য ভেন্যুতে গিয়ে খেলবে কিনা, আইসিসি আসলে বাংলাদেশকে কনভিন্স করতে পারে কিনা, সিকিউরিটি নিয়ে আসলে কি বলে, অনেকগুলো বিষয় কিন্তু জড়িত হয়ে গেছে এবং সরকারের পক্ষ থেকেও বিভিন্ন বক্তব্য যেহেতু দেওয়া হচ্ছে, এখন দুদেশের সরকারের মধ্যে বা ভারতের সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের কোনো ধরনের আলোচনা হওয়ার সুযোগ আছে কিনা, অনেক ব্যাপার কিন্তু আসলে এখন সামনে চলে আসে। বাট এতটুকু বলতে পারি যে সিচুয়েশনটা সেটা কিন্তু কঠিন সিচুয়েশন এবং এর আগে কিন্তু বাংলাদেশ কখনোই এরকম এই ধরনের শঙ্কার মধ্যে, এই ধরনের আসলে সিদ্ধান্তহীনতার মধ্যে আসলে করতে হয়নি। এবং বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে কখনোই বাংলাদেশকে কোনো দেশে যাওয়ার আগে এতটা শঙ্কায় থাকতে হয়নি। এখন যখন একদম শেষ মুহূর্তে আপনি বলতেই পারেন যে ক্রিকেটারদের প্রিপারেশনের একটা ব্যাপার আছে এবং যদি কোনো কারণে একটা ভয় ভীতি নিয়ে তারা খেলতে যায় সেখানটায় তাদের পারফরমেন্সে সেটা প্রভাব পড়তে পারে। ওভারঅল সত্যি আসলে কানে যেটা খুবই শঙ্কার বিষয় এবং আলটিমেটলি খুবই কঠিন একটা সময় বাংলাদেশের ক্রিকেটের জন্য। শেষ পর্যন্ত যদি ভেন্যু না বদলায়, বাংলাদেশ কি মানে আইসিসি যদি সেই অনুরোধটা না রাখে, বাংলাদেশ আসলে বিশ্বকাপ খেলতে যাবে, না খেললে কি হবে, এই যে সিচুয়েশন গুলো এগুলো আসলে প্রতি মুহূর্তেই কিন্তু অনেক প্রশ্নের উদয় হচ্ছে এবং এই উত্তরগুলো হয়তো আমরা কিছুক্ষণ পরে একটা প্রেস রিলিজ দিবে বিসিবি। তারপরে যদি আমরা বিসিবির এখানে যারা সিলেটে যারা আসলে কর্মকর্তা বা পরিচালকরা আছেন তাদের সঙ্গে কথা বলে হয়তো বা আরো বিস্তারিত জানার চেষ্টা করব যে যদি কোনো কারণে আইসিসি এটা যেটা বাংলাদেশ চাচ্ছে সেটা না করতে পারে তাহলে বাংলাদেশের সিদ্ধান্তটা কি হবে, বিসিবির সিদ্ধান্তটা কি হবে, বাংলাদেশ কি আসলে বিশ্বকাপ খেলতে যাবে না। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, তারপরে হয়তো বা আরো বিস্তারিত জানা যাবে এবং আপনাদেরকে দর্শকদেরকে জানানো যাবে। তবে এতটুকু বলতে পারি, খুবই কঠিন একটা পরিস্থিতি বলতে হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য।
নাহিয়ান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে একটি প্রেস রিলিজের আসলে অপেক্ষায় রয়েছে সবাই, নিশ্চয়ই প্রেস রিলিজটা আসার পর আমরা আবার আপনার সাথে যুক্ত হব এবং এই বিষয়ে তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নাহিয়ান বিন জসিম।